মানুষের যদি অঙ্গে তরবারি নিয়ে ধারালো তরবারি নিয়ে আঘাত করা হয় তার কি আঘাত লাগবে না? শিবির রাজা নয়ন জলে কাঁদছে, রাজ্যবাসী সবাই এসে বলছে, কত নরনারী বলছে, মহারাজ আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিন, আপনি আপনার এই প্রতিজ্ঞা রাখবেন না, আপনার এতে মৃত্যু হয়ে যাবে, আপনি আমাদের অন্নদাতা, আপনি যদি চলে যান আমরা কোথায় গিয়ে মুখ দেখাবো, কার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব, আপনি আপনার প্রতিজ্ঞা তুলে নিন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুমি করুণা করো, তুমি করুণা করো। শিবির রাজার দক্ষিণ হস্তটা যখন কেটে তুলা যন্ত্রের উপরে তুলে দেয়া হলো, দাড়ি পাল্লার উপরে এতটুকু কাঁটা, পাল্লা দাড়ি পাল্লার কাঁটাটা এতটুকু নড়লো না, 1 ইঞ্চি নড়লো না, যেমন রয়েছে তেমন রয়ে গেল, ঠায় দাঁড়িয়ে আছে। সবাই দেখছে, হাজার হাজার মানুষ রাজপ্রাসাদে সবাই দেখছে, তুলা যন্ত্রের দিকে তাকিয়ে আছে, কোনোভাবে নড়ছে না। আবার শিবির রাজা বলল কসাইকে, কসাই তুমি আমার বাম হস্তটা কেটে নাও, কেটে নাও, আমি তোমাকে অর্ডার করছি, তুমি আমার বাম হস্তটা কেটে তুলা যন্ত্রে তুলে দাও। বাম হস্তটা কেটে নিয়ে যখন তুলা যন্ত্রের উপরে তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার দুটো হাত চলে গেল, রাজা ঠায় বসে আছে, তুলা যন্ত্রের সম্মুখে কোনোভাবে তুলা যন্ত্র নড়ছে না। রাজ্যবাসী সবাই হায় হায় করছে, একই সর্বনা, রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে, বিশ্ব জুড়ে যার মহিমা সে যদি থাকে অন্তরে, রাখে হৃদয় মারে তো আছে বিশ্ব জরে যার মহিমা, রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে, বিশ্ব জুড়ে যার মহিমা সে যদি থাকে অন্তরে, রাখে তো মারে কে, মারে তো আছে বিশ্ব জরে যার মহিমা। বলো শিবির রাজা কি জয়, শিবির রাজা কি জয়। শিবির রাজা কি, সবাই জয়ধ্বনি করছে। দুটো হস্ত কেটে তুলে দেয়া হলো, তুলা যন্ত্রে নড়ল না। শিবির রাজা বলল যে মরে তো যাব, আমি যে রাজা হয়েছি, যে মাথায় রাজমুকুট পরে এতদিন শাসন কার্য চালিয়ে এসেছি, আমার যদি কোনো কথার দাম না থাকে তাহলে আমার এই মাথা থেকে কি হবে? আমি আমার সত্যের পথ থেকে সবকিছুর জন্য আমি সত্যকে ত্যাগ করতে পারবো না। আমি কথা দিয়েছি পাখিকে, আমি আমার নিজের জীবন থাকতে তাকে আমি কসাইয়ের হাতে তুলে দেব না। কসাইকে বলে দিল, কসাই তুমি এইবার তুমি আমার নিজের গলা গ্রীবাদেশ থেকে, আমার এই বডির থেকে মাথাটাকে তুমি আলাদা করে আমার এই গলার থেকে তুমি কেটে দিয়ে আমার মুন্ডুটা নিয়ে একবার ওই তুলা যন্ত্রের উপরে তুলে দাও। প্রতিটা মানুষের অহংকার, মান, অভিমান, চিন্তা ভাবনা সব তো মাথায়। কি বাবা, যত কিছু ভাবি, যত কিছু চিন্তা করি, যত কিছু সিদ্ধান্ত নিই সব তো মাথায়। কুনয়নে দেখছি, পাপ করছি সব তো এই নয়নে, যত কিছু অখাদ্য কুখাদ্য খাচ্ছি এই বদনে, তাহলে তুমি আমার এখান থেকে কেটে তুলা যন্ত্রে তুলে দাও। যেই কসাই গিয়ে তরবারিটা ধরেছে, তুলা যন্ত্রের উপরে পাখি বসেছিল, এইবার পাখিটা নিজের স্বরূপ পাল্টে বলে, রাজা দেখো দেখো স্বরূপ দেখো, দেখো দেখো স্বরূপ দেখো, দেখো দেখো স্বরূপ দেখো, দেখো দেখো স্বরূপ দেখো, তুমি আমায় দেখে চিনতে পারিবে, দেখো দেখো স্বরূপ দেখো, আমায় দেখে চিনতে পারো কিনা, দেখো দেখো স্বরূপ দেখো। এবার হরি 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 বলে, আমায় দেখে স্বরূপ দেখো, হরি 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 বল, আমায় দেখে স্বরূপ দেখো, আমায় দেখে স্বরূপ দেখো, দেখো দেখো স্বরূপ দেখো। ছদ্মবেশী পাখিটা কেউ নয়,
বালকের রূপ ধারণ করে তিনি জগৎ চূড়ামণি জগৎ চিন্তামণি তিনি ছদ্মবেশে নররূপে তিনি ধরা দিয়েছেন, দেখা দিয়েছেন। শিবি রাজা, তোমার যে এত ভক্তি ছিল, এত প্রেম ছিল, একটা পাখির জন্য যে নিজের জীবন দিতে পারে সে কি সাধারণ ব্যক্তি? তাই মহাজন বলছে, কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু কবু শাস্ত্রে নাহি কয়, ওগো আবির্ভাব তিরোভাব এই মাত্র হয়। কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু শাস্ত্রে নাহি কয়, আবির্ভাব আর তিরোভাব এই মাত্র হয়। কৃষ্ণ ভক্ত আবির্ভাব শাস্ত্রে নাহি কয়, এই মাত্র আবির্ভাব ভগবানের কয়। কৃষ্ণ ভক্তের কোনোদিন অকাল মৃত্যু হয় না। পঞ্চপাণ্ডব নদীর গর্ভ থেকে, মাটির সুড়ঙ্গ থেকে নদীর তীরে চলে গেল, আর মারা গেল কে? সেই বেদের ফ্যামিলি, শ্রীপুত্র পরিজন নিয়ে এসেছিল, চতুর্গৃহেতে ছিল, তারা মারা গেল। সকালবেলা যখন হাড়গুলো নিয়ে কৌরবদের কাছে দেয়া হলো, রাজার কাছে, রাজা হাত দিয়ে মুড়িয়ে ভেঙে দিল, বললো এরা পঞ্চপাণ্ডব নয়, এরা অন্য কেউ হবে। যদি ভীমের মাথায় এটা হতো, ভীমের যদি দেহের কঙ্কাল হতো, এভাবে ভাঙা যেত না। কি বাবা? কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু শাস্ত্রে নাহি কয়, আবির্ভাব আর তিরোভাব এই মাত্র হয়। কৃষ্ণ ভক্ত আবির্ভাব সত্য শাস্ত্রে কয়, এই আবির্ভাব তিরোভাব এই মাত্র হয়। আবির্ভাব তিরোভাব সর্বশাস্ত্রে কয়। একবার ধারা ধরে চলো ভাই, ধারা ধরে চলো ভাই, ধারা ধরে চলো ভাই, ধারা ধরে চলো ভাই, ওগো সাধে গুরুর আশ্রয় করি, ধারা ধরে চলো ভাই, এবার সাধে গুরুর আশ্রয় করি, হৃদয় ধারা ধরে চলো ভাই, সাধু গুরুর আশ্রয় করি, ধারা ধরে চলো ভাই, সাধু গুরুর আশ্রয় করি, ধারা ধরে চলো ভাই, ধারা ধরে চলো। চলো ভাই। বলো রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ঘুম পাচ্ছে মায়েরা? একে পেট কি পেটে খাবার পড়েছে, তার উপরে ফ্যানের হাওয়া, কি ঘুম পাবে না? রক্ত মাংসের শরীর এমনিতেই ঝিমোচ্ছে। জয় রাধে। নিত্যানন্দ প্রভু মাটির ভাণ্ডটা নাম ভরে আনতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে গেল। মাটির কলসি সেদিন মনুষ্য স্বরে কথা বলে দিল, দেখো পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তুমি আমাকে ফেলে দিয়ে মাটির বক্ষের উপরে, ধরনের উপরে ফেলে দিয়ে আছাড় খেয়ে ভেঙে ফেলেছো, তুমি যে আমার মনে যে ব্যথা, যে আঘাত, যে দুঃখ দিয়েছো, আমিও অভিসম্পাত করছি, একদিন এই ভাঙা কলসির কানা দিয়ে তোমায় আঘাত। তাই তো জগাই মাদাই মাতাল হয়ে অন্য কিছু নাম দিয়ে মেরে কলসির কানা দিয়ে তারা আঘাত করেছিল। বল্লা মাদাই মধুর সুরে, হরি নাম ধনে ছাড়া কি আছে সংসারে। মাদাই কলসির কানা মারলো, জগাই গিয়ে বলছে, মাদাই রে, যাকে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একবার তিনি যখন ক্ষমা করে এসে তোকে নাম বলতে বলছে, একবার নাম তুই ভোজে নে, যতক্ষণ আছিস, এই আজ বাদে কাল নেই, যতক্ষণ সংসারে বেঁচে আছিস, একবার তুই গুরুচরণ আশ্রয় করে, নিতাইয়ের চরণে আশ্রয় করে তুই একবার নাম বলে নে। তাই নিত্যানন্দ প্রভু বলছে, বল্লা মাধাই, বল্লা মাধাই মধুর সুরে, হরি নাম ছাড়া কি ধনে আছে সংসারে। বল্লমাদাই নাম সুরে সুরে, কি আছে এই ভব সংসারে। বল্লা মাধাই, ও মাধাই, বল্লা মাধাই মধুর সুরে, হরি নাম ছাড়া কি ধনে আছে সংসারে। মাদাই বল্লম সুরে, নাম ছাড়া কি আছে সংসারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই মিলে মায়েরা সবাই করে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। একবার বল্লা মাধাই মধুর সুরে, হরি নাম ছাড়া কি ধনে আছে
সুরে হরি নাম ছাড়া কি ধন আছে সংসারে একবার বলনা মাধাই মধুর সুরে হরি নাম ছাড়া কি আছে সংসারে মাথায় বলার সুরে নিদাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি বল। বলাই মধুর সুরে নাম ছাড়া কি আছে ধন সংসারে অনেক কথা হলো মা, একটু আমাদের আজকের আমাদের পরে তো রাস হবে, একটু রূপগানটা গাইতে হবে তা না মা? রাধারানীকে একটু বৃন্দাবনে নিকুঞ্জ বনে পাঠাতে হবে। চলুন একটু সবাই বৃন্দাবনে যাব। বলুন রাধে রাধে, রাধে রাধে বলো রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় বৃন্দাবন ধাম কি, জয়। হরি সভা কি। জয় ওগো রাধা রানী মহারানী কৃপা করো না, ওগো কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে সবাই মিলে। ওগো রাধা রানী মহারানী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে মায়ের একটু হাত তুলুন দেখি। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হো হো। রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বৃন্দাবনে আছে দত তুলসীর বন, ওর বৃন্দাবনে আছে যত তুলসীর বন বৃন্দাবনে আছে যত তুলসীর বন, বৃন্দাবনে আছে যত তুলসীর বন সেথা গিয়ে সবে মিলে করিব কীর্তন। আর সেথায় গিয়ে সবাই মিলে করি সংকীর্তন